সৌরজগতের কেন্দ্রে আছে সূর্য। পৃথিবীর সব জীব, এমনকি আমরা মানুষও বেঁচে আছি এই সৌরশক্তির কল্যাণে। শুধু সূর্যই আমাদের বাঁচিয়ে রেখেছে বিষয়টা তা নয়, তবে সূর্য ছাড়া প্রাণীর বেঁচে থাকা অসম্ভব। এটা একটা চক্রের মতো কাজ করে। দর্শক, আজ আমরা জেনে আসি সূর্য নিয়ে আপনার যে ধারণাগুলো একদমই ভুল। সূর্যের মৃত্যু হলে 8 মিনিটের মাথায় জেনে যাব আমরা জানি আলো প্রতি সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার পাড়ি দেয়। সূর্য থেকে পৃথিবীতে আলো এসে পৌঁছাতে লাগে প্রায় 8 মিনিট 20 সেকেন্ডের মতন। এই সূত্র ধরেই বলা যায়, সূর্যের বুকে যদি থেমে যায় ফিশন বিক্রিয়া, যদি মৃত্যু হয় সূর্যের, তাহলে আমরা সেটা টের পাবো 8 মিনিট 20 সেকেন্ড পর। এই কথাটা একদম ভুল। আমরা জানি সূর্যের বুকে নিউক্লিয়ার ফিশন প্রক্রিয়ায় হাইড্রোজেন যুক্ত হয়ে তৈরি হয় হিলিয়াম। এই সময় যে শক্তি বেরিয়ে আসে তাই আমরা দেখি আলো হিসেবে। কিন্তু সূর্যের কেন্দ্রে এই যে বিক্রিয়া হচ্ছে, সেখান থেকে সূর্যের আলো এসে পৌঁছাতে লাগে প্রায় 1,70,000 থেকে 2 লক্ষ বছর। সূর্যের ঘন গ্যাসীয় স্তর পাড়ি দিতে এই সময় লেগে যায় আলোর। অর্থাৎ কেন্দ্রে নিউক্লিয়ার ফিশন বন্ধ হয়ে গেলেও আরও প্রায় 2 লক্ষ বছর সূর্য জ্বলবে স্বাভাবিকভাবেই। তারপর হয়তো পৃথিবী টের পাবে নিভে গেছে সব আলো। সূর্যের জায়গায় সমভরের ব্ল্যাক হোল বসিয়ে দিলে সেটা গিলে নেবে গোটা সৌরজগৎ। সৌরজগতের সবচেয়ে ভারী বস্তু সূর্য, সেজন্য অনেকে এই নক্ষত্রটিকে বলেন সৌরাধিপতি। একে ঘিরেই ঘুরছে সব কয়টি গ্রহ। অনেক সময় বলা হয়, সূর্যের জায়গায় যদি সমভরের কোনো বস্তু বসিয়ে দেওয়া হয়, সেটা হতে পারে ব্ল্যাক হোল বা কৃষ্ণ গহ্বর কিংবা আরও অন্য কিছু। তখন সেটা হয় গিলে নেবে গ্রহগুলোকে, অথবা গ্রহেরা সব কয়টি ছিটকে যাবে বাইরের দিকে। আসলে তা তো হবে না। সমভরের কোনো বস্তু দিয়ে সূর্যকে বদলে দেওয়া হলেও গ্রহগুলো একই কক্ষপথে ঘুরে চলবে। তবে সূর্যের চেয়ে ভারী বস্তু হলে সেটা গ্রহগুলোকে নিচের দিকে টেনে নেবে, আর কম ভারী হলে গ্রহগুলোর কক্ষপথ বাইরের দিকে চলে যাবে। কেন্দ্রীয় বস্তুটি যথেষ্ট ভারী না হলে ছিটকে যেতে পারে গ্রহগুলো। সূর্য থেকে পৃথিবীর দূরত্ব পরিবর্তনশীল। পৃথিবীর কক্ষপথ যেহেতু উপবৃত্তাকার, তাই এর দূরত্ব 91.3 মিলিয়ন থেকে 95 মাইল পর্যন্ত হতে পারে। গড় তাপ হিসেবে এই দূরত্ব 93 মিলিয়ন মাইল বা 149 মিলিয়ন কিলোমিটার ধরা হয়। সে যাই হোক, দূরত্বের পরিবর্তন এক্ষেত্রে তা মাত্র 4% মতো। এটুকু পার্থক্যের জন্য ঋতুর মতো বড় পরিবর্তন হওয়ার কোনো কারণ নেই। তাহলে কেন হয় ঋতু বৈচিত্র্য? পৃথিবী নিজ অক্ষের ওপর 23.5 ডিগ্রি হেলে আছে, ফলে বছরের কিছু সময় উত্তর মেরু সূর্যের দিকে থাকে, দক্ষিণ মেরু থাকে উল্টো দিকে। যে মেরু সূর্যের দিকে থাকে সে মেরুতে বেশি সূর্যের আলো পড়ে এবং দিনের দৈর্ঘ্য বড় হয়। অর্থাৎ ঋতু বৈচিত্র্যের জন্য দায়ী নিজ অক্ষে পৃথিবীর হেলে থাকা ও ঘূর্ণন। পৃথিবী থেকে সূর্যের দূরত্বের জন্য ঋতু পরিবর্তন হয় না। আমাদের সূর্য একটা মধ্যবয়স্ক তারা। আকারে ওইটি খুব বড় বা ছোট নয়, মাঝামাঝি বলা চলে। লাল দানব তারাগুলো সূর্যের তুলনায় অনেক বড়। তবে শুধু আকার নয়, কি পরিমাণ আলো দিচ্ছে, তাপমাত্রা কতটা, এসবের উপর নির্ভর করে নক্ষত্রের শ্রেণী বিভাগ করা হয়। এই আলো বা তাপমাত্রার হিসেবে সূর্য একটি জি শ্রেণীর তারা। এর গড় তাপমাত্রা 6000 ডিগ্রি কেলভিন। এইসব দেখে মনে হতেই পারে সূর্য একটা গড়তাপ তারা। এটা সত্যি নয়। রাতের আকাশে যেসব তারা দেখা যায় তার 95%ই সূর্যের তুলনায় কম উত্তপ্ত। পৃষ্ঠ তাপমাত্রা ও উজ্জ্বলতার হিসেবে সূর্য থাকবে প্রথম 10%-এর মধ্যেই। আজকের এই পর্বটি এ পর্যন্তই। এরকম নতুন জানা সব তথ্য জানতে চাইলে আমাদের চ্যানেলটির পাশে থাকুন।